প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা আর খামখেয়ালিপনাই এই বন্যার অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন। যে ক্লোজার আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ক্লোজারটি রয়েছে, এখানে মোট 23টি গেট রয়েছে। পানি নামার এখানে প্রচন্ড বেগে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পানি নামছে। এবং ত্রিপুরায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, মানে আজকে ত্রিপুরাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শীঘ্রই এই বর্ষণ থামবে না। ভারতের স্ট্যাটাস দিছিল যে বাংলাদেশের বন্যা নিয়ে এক পয়সা ত্রাণ পাঠাবে না, আর এটা এখন জঙ্গলে হাগিস মুতিস। মাই সত্যি করে বলছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত থেকে যে পরিকল্পিতভাবে আমাদের দেশে পানি ছেড়েছে, আমাদের দেশের শত শত পরিবার, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর পেছনে কিন্তু অনেক বড় হাত রয়েছে। বাংলাদেশের বন্যার পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হতে চলেছে। সম্মানিত দর্শক শ্রোতা, ত্রিপুরা রাজ্যতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত হয়েই চলেছে, হওয়ার সম্ভাবনা আরো বাড়তেছে। এমনই গোপন সূত্রে জানা গেছে ত্রিপুরা রাজ্য থেকে যে বাঁধ খুলে দিয়েছে, শুধু এটাই নয়, ভারতের আরো অঙ্গরাজ্য থেকে বাঁধ খুলে দেওয়ার নতুন সিদ্ধান্ত হতে পারে, কারণ সেখানের অনেক অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশে আবারও পানি ছেড়ে দেওয়ার নতুন সিদ্ধান্ত হচ্ছে। তাছাড়াও আজকের এই ভিডিওতে আরো একটি বিষয় জানতে পারবেন যে ভারত লজ্জিত, বাংলাদেশের টেলিযোগাযোগ উপদেষ্টা নাইট তাদেরকে সাহায্য করতে চেয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, ভারত এখন কি করবে? মহা বিপদে পড়তে চলেছে ভারত। বাংলাদেশের বন্যাও কিন্তু বাড়তে চলেছে, কারণ তারা বৃষ্টিপাতের কারণে নতুন নতুন বাঁধ খুলে দেওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। নতুন করে আর কিছুই বলতে চাচ্ছি না, নাইম ভাই এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সকাল সকাল যারা আমাদের সারা বাংলাদেশের যে এই মুহূর্তে বন্যাপ্রবণ যে এলাকাগুলো আছে, বিশেষ করে কুমিল্লা, সিলেটের হবিগঞ্জ, পাশাপাশি হচ্ছে ফেনী, নোয়াখালী শহর বিভিন্ন জায়গায়, আপনারা সকলেই জানেন যে ত্রিপুরাতে অতিরিক্ত বৃষ্টির কারণে তারা বাঁধ খুলে দেওক অথবা এটা ওভারপাস করুক, এই বন্যাটার কিন্তু মেইন রিজন হচ্ছে সেইটা। তো এখন আজকে আমি এই সর্বশেষ যখন ভিডিওটা বানাচ্ছি, ঠিক 5 মিনিট আগে আমরা ত্রিপুরার যে আবহাওয়া বার্তা বা বাংলাদেশেরও বেশ কিছু জায়গার আবহাওয়া বার্তা থেকে বিশাল দুঃসংবাদ হচ্ছে। গত জাস্ট হচ্ছে 5 দিনের অস্বাভাবিক বৃষ্টির কারণে ভারতের ত্রিপুরাতে যে পানিটা জমছিল সেইখান থেকেই ডম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে এমনকি বৃষ্টির কারণে যেই পরিমাণ পানি আমাদের গুমতি বারো সিলেটের যে খোয়াইঙ্গাং নদী সম্ভবত যেই অবস্থাটা তৈরি হয়েছে, আবারও সেই অবস্থায় কিন্তু তৈরির দিকে যাচ্ছে। এমনকি বাংলাদেশের আবহাওয়া বার্তা কিন্তু ভালো না। নোয়াখালী সহ আরও বেশ কিছু জায়গায় আগামী 48 ঘন্টা বৃষ্টির সম্ভাবনা আছে, তবে ত্রিপুরাটা আমাদের জন্য এখানে বেশি জরুরি। ইতিমধ্যে ত্রিপুরায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, মানে আজকে ত্রিপুরাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ত্রিপুরার জাতীয় আবহাওয়া বিভাগ IMD তারা আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলেছে ত্রিপুরার দক্ষিণ, উত্তর, উনাকুতি এবং ধালাই বিভাগে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত হতে যাচ্ছে। অপরদিকে ত্রিপুরার সকল বিভাগে বজ্রসহ ঝড় বৃষ্টি হবে। IMD তাদের পূর্বাভাসে জানিয়েছে শীঘ্রই এই বর্ষণ থামবে না, কারণ বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে একটি নিম্নচাপ তৈরির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর আগামীকালকে থেকে, মানে আজকে থেকে যখন আমরা নিউজটি করছি, সেটি গঠিত হওয়া শুরু করবে। ভারতীয় আবহাওয়া বিভাগও আপনার আরও বলছে বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে ত্রিপুরাতে আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাত হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভয়াবহ এই বন্যায় ত্রিপুরাতে 22 জন নিহত হয়েছে এবং বাংলাদেশে 15 জন নিহত হয়েছে। অপরদিকে ত্রিপুরাতে প্রায় 17 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের সংখ্যাটা হচ্ছে 14 লক্ষ। আর আজকে আমরা যদি দেখি ত্রিপুরায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। আমরা দেখেছি আমাদেরও নদীগুলো সামান্য উন্নতি হয়েছে, তবে উন্নতি হয় নাই। এই পানিগুলো বেসিক্যালি এই পানিগুলো লোকালয়ে ঢুকে গেছে, যার কারণে এলাকাতে এখন বন্যা দেখা দিয়েছে। ভারতের অংশে থাকা গোমতী নদী, যেটা আমরা বাংলাদেশে প্রবাহিত হয়ে যাচ্ছে, গোমতী নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া যেসব লোকালয়ে ত্রিপুরাতে পানি ছিল সেগুলো এখনও প্লাবিত হচ্ছে। আর এই টোটালি ঢলটা, এটা কিন্তু বাংলাদেশের ওই যে ডম্বুর বাঁধ, এইটা কিন্তু এই মুখী হয়ে আসে, যেহেতু নদীটার গতিপথ বাংলাদেশের দিকে ডাউনস্ট্রিমে। বৃষ্টি না হলে পরিস্থিতির আরও উন্নতি হতো, তবে যেহেতু বৃষ্টি না, শুধু ভারী বৃষ্টির সংখ্যা আছে, ফলে পানি খুব দ্রুত সরবে না। ইভেন আমাদের বাংলাদেশে আবারও আপনার এই ডম্বুর বাঁধকে ওভারপাস করে হোক তারা খুলে দেখ, সেটা কিন্তু খোলার শঙ্কা রয়েছে। এই সম্পর্কে সম্ভবত বাংলাদেশ সরকারের সাথে একটা কমিউনিকেশন এবার করবে। তো আমার মনে হয় যেই সব এলাকাগুলোতে, আমি আরেকটু বলি, আমাদের বুড়িচং থানা সহ এই অঞ্চলগুলোতে যারা
খাবার নিয়ে যাচ্ছেন, আপনারা রাতের বেলা যাবেন না, কারণ আমাদের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে। সাধারণ মানুষ অনেক সময় রেস্কিউ টিমকেও চোর ডাকাত মনে করতেছে, বোঝেন নাই, একটা অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটছে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন যাবেন দিনের বেলা, আর যাওয়ার আগে আপনারা একটা নির্দিষ্ট ম্যাপ নিয়ে যাবেন, স্থানীয়ভাবে কারোর সাথে যোগাযোগ করে যাবেন যে আপনারা কোথায় যাবেন, কোথায় খাবারটা দিলে ভালো হয়। একই এলাকাতে বারবার দেওয়ার চেয়ে যেগুলো ভেতরের এলাকা সেখানে দিবেন। পাশাপাশি নৌকা এবং স্পিড বোট, এই দুইটা জিনিস এই মুহূর্তে আমাদের এলাকাতে খুব বেশি জরুরি, কারণ মানে একটু গভীরে থাকা যে গ্রামগুলো, সেখানে রাস্তাঘাটগুলো যারা বাহির থেকে যাচ্ছেন তারা না জানার কারণে গ্রামের ভিতরে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন না। সো রেস্কিউ টিমটি আমাদের খুব বেশি দরকার। আর তবে আমি আবারও বলি, যাওয়ার আগে এলাকার পরিস্থিতি সম্পর্কে ফেসবুকের মাধ্যমে যে কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সাথেও আমাদের হ্যালো প্রবাসী একটা ফেসবুক পেজ আছে, হ্যালো প্রবাসী, সেখানে মেসেজ দিলে আমি আমার জায়গা থেকে আমার এলাকা যেহেতু আমরা গাইডলাইন দিব। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম। প্রথমত আমি আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদকে ধন্যবাদ দিই তার এমন বক্তব্যের জন্য। রাষ্ট্র টু রাষ্ট্র, ভারতের সাথে আমাদের যে বন্ধুত্বের সম্পর্ক, ম্যান টু ম্যান, যেটা ম্যান টু ম্যান, সেটা বলবৎ থাকা জরুরি। আমাদের যে কোনো প্রয়োজনে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে ভারত সাপোর্ট করেছে, ভারতে যে আন্দোলনটা হচ্ছিল আমরা সেখানে কথা বলেছি, আমাদের এই সম্পর্কের জন্য টিকে থাকে। তবে পলিটিক্যাল লেভেলে আমরা আমাদের যে ন্যায্য হিস্সা সেটা কিন্তু বুঝে পেতে চাই। দর্শক, ত্রিপুরা হঠাৎ করে আলোচনায় এসেছে, কারণ আমরা বর্তমানে বাংলাদেশে যেই বন্যাটা ফেস করছি রাইট নাও, বাংলাদেশের বিভিন্ন জেলায় সব কিছুর কিন্তু ওই গোড়াটা ত্রিপুরাতেই। তো ত্রিপুরার যে মন্ত্রী ছিল আমাদের এই ডম্বুর বাদনিয়া, তিনি বলছিলেন যে তারা এটা খোলে নাই, এটার সিস্টেমটা এমনভাবে হয়েছে যে এটা নির্দিষ্ট পরিমাণের উপরে গেলে এটা অটোমেটিক খুলে যায়, ওভারপাস হয়। তবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কিন্তু তাদের এই বক্তব্যের সাথে সহমত পোষণ করে নাই। বাংলাদেশের বক্তব্য হচ্ছে, আমাদের যিনি উপদেষ্টারা আছেন নাহিদ ছাড়াও বাকিরা বলছেন যে আমাদেরকে অ্যালার্মিং ছাড়া তারা যেই কাজটা করছে সেটা করতে পারে না। তবে এবার দ্বিতীয় ধাপে ত্রিপুরাতে এই মুহূর্তে মানবিক সংকটটা বিশাল আকার ধারণ করেছে। আসলে মোদির রাজ্যে মোদির কিছু মন্ত্রী এমপি ছাড়া বাকিরা আমজনতা তারা আসলে খুবই বিপদে আছে। তো ত্রিপুরার এই বিপদের দিনে বাংলাদেশ ত্রিপুরার পাশে প্রয়োজনে সাহায্য সহযোগিতা পাঠাবে। আমার কাছে ভালো লাগছে যদি এরকম উদ্যোগ নেওয়া হয় শুধুমাত্র ত্রিপুরার জন্য। ভাই, আমি গরিব মানুষ, আমিও 2-4টা পয়সা সেই ফান্ডে দিব, কারণ এটা দরকার। গরিব মানুষ টু গরিব মানুষ, আমাদের ভালোবাসা ঠিক থাকুক। প্রয়োজন হলে বাংলাদেশ থেকে ভারতের সিকিম এবং ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম। তার ফেসবুক এক পোস্টে সে লিখেছে, বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট এবং দেশ রক্ষায় ঐক্যবদ্ধ আমরা, এবং যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংগ্রামী ছাত্র জনতা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম করে মানে সারা বাংলাদেশের বন্যা কবলিত এলাকাগুলোতে ছুটে গিয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসী বাংলাদেশি এবং দেশপ্রেমিক ব্যবসায়ীরাও সহযোগিতা করছে। ইনশাআল্লাহ আমরা দ্রুত দুর্যোগকাল কাটিয়ে উঠতে পারবো। প্রয়োজন যদি হয় তাহলে আমরা বাংলাদেশ থেকে সিকিম, ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাঠাবো। তার এই বিবৃতির জবাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলছে যে বাংলাদেশকে তারা ওয়েলকাম জানিয়েছে। এইটা হওয়া উচিত কূটনৈতিক সম্পর্কটা, আমি মনে করি। যে তবে ত্রিপুরার যে মন্ত্রী তার যে বক্তব্যটা ছিল সেই বক্তব্যটাতে এখনও সে অটল আছে। যাই হোক, এটা তার দেশের পলিটিক্যাল স্ট্যান্ড, স্বীকার করবে না, এটা কোনোভাবেই স্বীকারের সুযোগ নাই, যার কারণে তারা তাদের স্ট্যান্ডে আছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দেখাইছি কোনটা, ওই কে জানি ভারতের স্ট্যাটাস দিছিল যে বাংলাদেশের বন্যা নিয়ে 1 পয়সা ত্রাণ পাঠাবি না। আরে বেটা, এখনো জঙ্গলে হাগিস মুতিস মারি, সত্যি করে বলছি। আমাদের বাংলাদেশে গতকালকে যা দেখছি আমরা, বাংলাদেশের ইতিহাসে এতটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখি নাই। সামনে হিন্দুদের পূজার টাকাটা পর্যন্ত ফান্ডে দিয়ে দিছে, তাও কোথায়? আসুন্না ফান্ডে। কারণ এখানে ধর্ম, বর্ণ, পরিচয় এগুলো আমরা না, আমরা সাম্প্রদায়িক একটা বাংলাদেশ, অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ, যেখানে আমরা বিপদে সবাই একজোট হয়ে যাই। এমনি আমরা রাজনীতি করবো, পিটাপিটি করবো, অন্য কিছু করবো, কিন্তু এই পরিস্থিতিতে বাংলাদেশ এক্সাম্পল রাইট নাও। সো ত্রিপুরাতে সমস্যা না, যদি না সমস্যা আছে, যদি উদ্যোগ নেওয়া হয় আমি ইনশাল্লাহ পাশে দাঁড়াতে চাই। নাহিদকে অসংখ্য ধন্যবাদ। তবে ত্রিপুরার সরকার এখনও একটা কথা বলছে যে কেন 31 বছর পরে আসলে এই বাঁধ খুলে দেওয়া হলো বা এই বাঁধটা ওভারপাস করে পানি আসলো। ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি বলছেন 1993 সালের 21শে আগস্ট ত্রিপুরার সাব্রুমে তৎকালীনে একদিন, মানে টোটাল একদিনে 247 মিলিমিটার বৃষ্টির রেকর্ড ছিল।
আর 31 বছর পর 20শে আগস্ট একদিনে বৃষ্টি হয়েছে 375.8 মিলিমিটার। তার মানে ওই সময়ের রেকর্ডকেও কয়েক গুণ ছাপিয়ে গিয়েছে। তো এই হিসাবে আসলে আপনার পানিটা এতটা বেশি হয়ে গেছে যে তারা তাদের বাঁধ থেকে, এটা অটোমেটিক ওই বাঁধের সিস্টেম নাকি ডম্বুরের, যে আপনার নির্দিষ্ট একটা পরিমাণ মানে 94 মিটার জল ধারণ করার যে সর্বোচ্চ ক্ষমতাটা, এর বেশি পানির পরিমাণ হলেই আপনার অটোমেটিক্যালি এই গেট দিয়ে পানি বের হয়ে যায়। আবার এটা 94 মিটারের নিচে নামলে অটোমেটিক বন্ধ হয়ে, যেটা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বক্তব্য। কতটুকু সত্য মিথ্যা বলছে তারাই ভালো জানে। তবে অটোমেটিক উঠা গেলেও তাদের বক্তব্য এটা একদিনে এমনভাবে হয়েছে যে আমরা বাংলাদেশকে অ্যালার্মিং করার সুযোগ ছিল না। ভালো মন্দ তারা জানে আসলে কি বলছে। তবে ত্রিপুরার অবস্থা খারাপ। ত্রিপুরার মানুষের জন্য আমরা দোয়া করছি। আমরা ইনশাআল্লাহ ত্রিপুরার পাশে থাকবো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বাংলাদেশের বর্তমান বন্যার পরিস্থিতি। দর্শক শ্রোতা, ভারত থেকে তিস্তা বাঁধ খুলে দেওয়ার পরে এক রাতের মধ্যে বাংলাদেশের অসংখ্য অনেক কয়েকটি জেলা পানির নিচে ডুবে গেছে। এখনো সেই গ্রামের খোঁজ পাওয়া যাচ্ছে না। শুধু তাকালে শুধু সমুদ্র নদীর মতো লাগতেছে, পুরো গ্রাম পানির নিচে তলিয়ে গিয়েছে। আবারও গোপন সূত্রে জানা গেল, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজ্য প্রধানের ওখান থেকে গোপন সূত্রে জানা গেছে যে সেখানে প্রচুর বৃষ্টিপাতের কারণে সেখানে হার্ড অ্যালার্ট জারি করা হয়েছে। এমনকি বাংলাদেশের নতুন নতুন বাঁধ খুলে দেওয়া হবে, কারণ সেখানে প্রচুর পরিমাণে পানি জমেছে। ত্রিপুরা রাজ্যতে অনেক মানুষ পানানি হচ্ছে, এই জন্য তারা আবারও নতুন বাঁধ খুলে দেবে। বাংলাদেশে আবারও বন্যা বাড়তে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, এটাই হলো সর্বশেষ আপডেট খবর বন্যার পরিস্থিতি নিয়ে। পরবর্তী আপডেট পেলে আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে দিব। ধন্যবাদ আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। সকলেই ভালো থাকবেন।